তিরুচিরাপল্লী থেকে ছেড়ে প্রথম স্টপেজ শ্রীরঙ্গম। আর এই শ্রীরঙ্গম স্টেশনের স্টেশন কোড হচ্ছে SRGM শ্রীরঙ্গম। এটা কিন্তু আমাদের ট্রেন এখন থাম্বারাম এলো। আর এই থাম্বারাম স্টেশনের স্টেশন কোড TBM থাম্বারাম। আমাদের কিন্তু এই যে বন্ধুরা, এই তিরুচিরাপল্লী থেকে কিন্তু এই যে তিরুচিরাপল্লী ট্রেনটা 5 নম্বরে দাঁড়িয়ে, এখানে কিন্তু ছিল আমাদের রয়পুরামের P7, এই যে 30434। বন্ধুরা এই সেই কিন্তু বিশাখাপত্তনমের অ্যাক্সিডেন্ট এরিয়া, যেখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল রোববারে বিশাখাপত্তনম রায়গড়া প্যাসেঞ্জার আর বিশাখাপত্তনম পালসা প্যাসেঞ্জারের। হ্যালো গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমি জার্নি করছি তিরুচিরাপল্লী থেকে হাওড়া অবধি, যার ট্রেন নাম্বার 12664 টাউন তিরুচিরাপল্লী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে। এই ট্রেনটা তিরুচিরাপল্লী থেকে ছাড়বে আজকে, মানে মঙ্গলবার। আজকে হচ্ছে 31শে অক্টোবর দুপুরে 1:35-এ। আর আজকে আমি জার্নি করছি কিন্তু এই যে 2AC A1 2AC কম্পার্টমেন্ট, এটাই কিন্তু আমার কম্পার্টমেন্ট A1। তারপর আমি ভেতরে গিয়ে তোমাদেরকে সিট দেখাবো, তারপর কী কী স্টপেজ আছে যতটা পারবো ততটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর প্লিজ পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর অবশ্যই প্লিজ 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 প্রচুর শেয়ার করে দিও, ওকে? তা চলো এখন ট্রেনের ভেতরে উঠি, ঠিক আছে? চলো। এই হচ্ছে বন্ধুরা আমার A1 কম্পার্টমেন্ট। আর আমি এবার তোমাদেরকে দেখাবার, আমাদের বগিটা কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ের আন্ডারেটা পেয়েছি AC। এই যে আমি উঠে এলাম, এখন আমার সিটটা দেখাবো কিন্তু। এই যে সিটটা দেখাচ্ছি, এই 49টা আর 50 এই দুটোই কিন্তু পেয়েছি এই দিক দিয়ে। আরও আছে কিন্তু সিট, সেগুলো আর দেখালাম না। আর এই হচ্ছে 2AC, এটাই। এই দিকে দুটো আর এই দিকে দুটো, আর এইদিকে সাইড লো আর সাইড আপার, এই যে। আর এইদিকে এই যে পর্দা রয়েছে, কটন লাইলন দিয়ে দিয়েছে। আর এদিকে উইন্ডোতেও সেম। আর এখন অবধি পিলো দেয়নি কিছু। এরপর ট্রেন ছাড়ুক, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের ট্রেন কিন্তু তিরুচিরাপল্লী জাংশন রেলওয়ে স্টেশন থেকে ছাড়লো। আর এই তিরুচিরাপল্লী জাংশন রেলওয়ে স্টেশনের কোড হচ্ছে TPJ। এই যে ট্রেন নম্বর 12664। আর এই হচ্ছে বন্ধুরা আমার 2ACর ওয়াশরুম। বাহ, পরিষ্কার একদম, আয়নাটা তো খুবই পরিষ্কার। আর এই যে বেসিন, বাহ, খুব স্মুথলি জল পড়ছে। আর এখানে কিন্তু হ্যান্ড ওয়াশও রয়েছে, লিকুইড সোপ। এই যে ভেতরে জামা কাপড় রাখার র্যাক, এটা ইন্ডিয়ান স্টাইল দেখালাম। আর ওয়েস্টার্ন স্টাইলও বোধহয় আশা করি খুবই ভালো হবে। এই যে ওয়েস্টার্ন স্টাইল কিন্তু সেমই হবে বোধহয় একদম। এই যে একদম ট্রেনটা একদম পরিষ্কার আছে কিন্তু। আর এদিকে সামনে একটা বেসিন রয়েছে। এই যে বন্ধুরা আমাদের ট্রেনের প্রথম স্টপেজ এলো শ্রীরঙ্গম। তিরুচিরাপল্লী থেকে ছেড়ে প্রথম স্টপেজ শ্রীরঙ্গম। আর এই শ্রীরঙ্গম স্টেশনের স্টেশন কোড হচ্ছে
SRGM শ্রীরঙ্গম। এটা কিন্তু কাবেরী নদী, এটাও বন্ধুরা আগের ভিডিওতে মানে যখন আমি হাওড়া থেকে তিরুচিরাপল্লী এক্সপ্রেস মানে যখন আমার ভিডিও দেখেছিলে হাওড়া থেকে তিরুচিরাপল্লী অবধি ফুল জার্নি, তখন কিন্তু এই সাইডটা মানে এই যে তোমাদের যে প্রথম স্টপেজটা যে দেখালাম শ্রীরঙ্গম, সেখানে কিন্তু আমি দেখাতে পারিনি ওই দিন রাতে, কারণ এটা তখন রাতে ঢোকার কথা ছিল, রাত আড়াইটাতেই ঢুকেছিলাম। আর আজকে আমি এখান থেকে ডাউনে যে জার্নি করছি তিরুচিরাপল্লী থেকে হাওড়া অবধি, সেটা দুপুরবেলা, তার জন্য কিন্তু আজকে আমি এই প্রথম স্টপেজ শ্রীরঙ্গমটা দেখাতে পারলাম। শ্রীরঙ্গম এটা কিন্তু তিরুচিরাপল্লী থেকে ছাড়ার পরে ট্রেনের এটাই কিন্তু এখন স্পিড কিলোমিটার/আওয়ার। এই যে এখন কিন্তু আমাদের ট্রেনে বেডরোল মানে বলতে যেটা বোঝানো যায় একটা বালিশ, একটা ব্ল্যাঙ্কেট, আর এই যে দুটো কিন্তু বেডশিট দিয়ে দিয়েছে একদম। আর এই ট্রেনের কিন্তু এই যে ডিভিশন হচ্ছে সাউথার্ন রেলওয়ে একদম কারেন্ট কিন্তু একদম 5/2023 মানে এই বছরেরই কিন্তু এই কভারগুলো নতুন 2023। আর এই যে পিলো, আর একটা কথা দেখাই, জলের বোতল আমরা সাধারণত সবাই দেখি টেবিলের ওপর রাখে, যারা জানে তারা কিন্তু ঠিক এইভাবে রাখে, এই যে নিচে কিন্তু এরকম হোল্ডার থাকে বোতলের। এই যে আর এদিকে রিডিং লাইটও আছে, এই যে রিডিং লাইট। এই একটা স্টেশন ক্রস করছে, বন্ধুরা আমাদের ট্রেনের দ্বিতীয় স্টপেজ আরিয়ালুর ছেড়ে গেল। আর এই আরিয়ালুর স্টেশনের স্টেশন কোড ALU। স্টেশনে কাজ চলছে কিন্তু এখন কিন্তু মুষলধারে প্রচুর বৃষ্টি পড়ছে, কিন্তু মুষলধারে বৃষ্টি। এই যে খুব বৃষ্টি পড়ছে। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে যাবে, ট্রেনে মানে ইভিনিং। তার জন্যই হচ্ছে আমি আরেকটু বিকেলের যেটুক বাইরের দৃশ্য সেইটুক দেখাচ্ছি। সত্যি খুব সুন্দর লাগছে। আর এই সাইডে সিট পাওয়া পুরো মনে হয় যেন এসি ফার্স্ট ক্লাস। এরকম পর্দা যদি দিয়ে দেওয়া যায়, এরকম ভাবে যদি পর্দা দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এসি ফার্স্ট ক্লাস একদম।
স্টেশন যে ক্রস করলাম জানিও না, নামও পড়তে পারলাম না। এদের এখানকার যা ভাষা, ইংরাজি উচ্চারণটাও, যাই হোক তোমাদেরকে পরে বলবো এটা। বিকেলবেলার দৃশ্য, পাহাড়, আর নলে পাহাড় দেখতে পাবো না। একদম সন্ধ্যা নেমে যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো, একদম কিন্তু সন্ধ্যা নেমে যাচ্ছে আস্তে আস্তে। তাই এইটুকু যা দেখলাম তাই দেখালাম। আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ এলো চেঙ্গালপাট্টু জাংশন। স্টেশনের নাম হচ্ছে চেঙ্গালপাট্টু জাংশন। আর এই চেঙ্গালপাট্টু জাংশনের স্টেশন কোড হচ্ছে CGL। এই স্টেশনেও কিন্তু স্টেশনের উপর কাজ চলছে পুরো দমে। এই যে চেঙ্গালপাট্টু জাংশন, এখানে কিন্তু আমাদের ট্রেনের 2 মিনিটের জাস্ট হল্ট আছে। চেঙ্গালপাট্টু জাংশন। এর পরের স্টপেজ আসবে থাম্বারাম। তারপর আমি আবার তোমাদেরকে থাম্বারামের স্টেশনে কথা বলছি, ঠিক আছে? চলো। আর কি সুন্দর একটা দেখো বড় ঝিল রয়েছে, ওই যে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে, জুম করে এনেও। বাহ, আমাদের ট্রেন এখন থাম্বারাম এলো। আর এই থাম্বারাম স্টেশনের স্টেশন কোড TBM থাম্বারাম। আর এই যে আমাদের ট্রেন ছাড়লো কিন্তু থাম্বারাম থেকে জাস্ট 2 মিনিটের হল্ট দিয়ে, জাস্ট 2 মিনিটের হল্ট। থাম্বারাম থেকে ট্রেন কিন্তু ছেড়ে দিল। সিগন্যাল দিচ্ছে কিন্তু ড্রাইভার। লোকাল ট্রেন এখানকার চেন্নাইয়ের। এর পরের স্টপেজ আসছে কিন্তু চেন্নাই ইগমোর। চেঙ্গালপাট্টু লোকাল। আমাদের ট্রেন কিন্তু তার পরবর্তী স্টপেজ চেন্নাই ইগমোরে এলো। আর এই চেন্নাই ইগমোরের স্টেশন কোড হচ্ছে MS। আমাদের ট্রেন দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুরা, আমাদের ট্রেন এখন মানে এই ডাউন তিরুচিরাপল্লী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস কিন্তু এখন এসছে চেন্নাই ইগমোর রেলওয়ে স্টেশনে। আর এই চেন্নাই ইগমোর রেলওয়ে স্টেশনের স্টেশন কোড হচ্ছে MS। এই হচ্ছে চেন্নাই ইগমোরের 6 নম্বর প্ল্যাটফর্ম। আর এই যে ট্রেন কিন্তু এখন সাফাই হচ্ছে পুরো দমে। ট্রেন এখন পুরো দমে কিন্তু সাফাই হচ্ছে। যাই হোক, আর ট্রেনের এখানে 25 মিনিট হল্ট আছে, 25 মিনিট ঢুকে যাই। এই যে সাফাই করছে কিন্তু, এই যে এবার জল দিয়ে গেল, এবার তারপরে এই জলটা কিন্তু কাচিয়ে নেবে। এই যে এইদিকে কিন্তু এই তিরুচিরাপল্লী যাওয়ার সময় আমি তোমাদের দেখেছিলাম পরিষ্কারে কিন্তু টিপটপ, এই জলটা কিন্তু কাঁচাবে।
আসবে কাঁচাতে। আর এই হচ্ছে চেন্নাই ইগমোর রেলওয়ে স্টেশন। এই যে এখন সময় হয়েছে 7:12। ওই যে কাঁচাতে এসে গেছে জল পরিষ্কার করে। আমাদের ট্রেন কিন্তু চেন্নাই ইগমোর থেকে ছেড়ে গেল। চেন্নাই ইগমোর। আর এই হচ্ছে বন্ধুরা আমার 2 AC-র বেড। এই যে যার সিট নম্বর 49। এই যে দক্ষিণ রেলওয়ে, সাউথার্ন রেলওয়ে। ওই যার একটা ট্রেন যাচ্ছে। এই গাড়িটা এলো ধানবাদ আলপুজা ধানবাদ আলপুজা এলো। ধানবাদ থেকে আলপুজা অবধি যাবে ট্রেনটা। ট্রেন এখন গুরুর জংশন ক্রস করছে। গুরুর জংশন এইখানে কিন্তু আমাদের ট্রেনের স্টপেজ নেই। আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে এরপরে নেল্লোর। আমাদের ট্রেন কিন্তু নেল্লোর ঢুকলো। এই নেল্লোরের স্টেশন কোড হচ্ছে NLR, নেল্লোর। তোমাদেরকে আমি নেল্লোর আসা অবধি দেখালাম। এখন আমি সোজা শুয়ে পড়বো, মানে এখন টাইম হয়ে গেছে, মানে ঘুমাতে যাবো। এখন সময় হয়ে গেছে প্রায় রাত 11টা। আর তারপর যাই হোক নেল্লোর চলে গেল। আমার কালকে তোমাদের সাথে দেখা হবে সকালবেলা বিশাখাপত্তনমে, ঠিক আছে? দেন টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। সকালবেলা দেখা হচ্ছে কিন্তু, ঠিক আছে? চলো। রাতের বেলা ট্রেন সফরে কিন্তু একটা আলাদাই অনুভূতি কিন্তু পাওয়া যায়। আমি কিন্তু সেটা পাই রাতের বেলা, তার মধ্যে 2 AC-তে। ওফ, তাহলে তার কথাই হবে না, সত্যি কথা। একটা ট্রেন আসছে কিন্তু ট্রেন না মালগাড়ি বোঝা যাচ্ছে না। এক্সপ্রেস ট্রেনই। তারপর রাতের বেলা এরকম আমি যে যাচ্ছি এরকম পাশ দিয়ে আরেকটা ট্রেন ওভারটেক বা দাঁড়িয়ে থাকা, সেটার ফিলিংসও কিন্তু একদম অন্যরকম। এই ট্রেনটা কিন্তু, এই ট্রেনটা দাঁড়িয়ে আছে অপোজিট সাইডের ট্রেনটা, সত্যি। গুড মর্নিং বন্ধুরা।
এখন কিন্তু আমাদের ট্রেন কিছুটা দূর, মানে বিশাখাপত্তনম ঢোকার কিছুটা আগে কিন্তু ট্রেন দাঁড়িয়ে আছে। মানে বিশাখাপত্তনমে ট্রেন ঢোকার টাইম আমি কালকে রাতেই বলেছিলাম সকাল 8:50। আর আমি ঘুম থেকে উঠে পুরো ফ্রেশ, মানে দাঁত মেজে চোখ মুখ দিয়ে একদম ফ্রেশ হয়ে কিন্তু আমি তোমাদেরকে দেখাতে আসছি বিশাখাপত্তনম এবারে, ঠিক আছে। আর তার আগে একটু ভিউটা দেখিয়ে নিই, যে ট্রেনের যে ভিউটা আছে সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিই, ঠিক আছে। এখন যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে তার চারিদিকে পরিবেশটা কি সুন্দর, পাহাড় ঘেরা জায়গা। আর দ্বিতীয়ত সবে সূর্য উঠছে, যে সকালবেলা একটা আলাদা অনুভূতি, কিন্তু সত্যি কথা বলতে এত সুন্দর অনুভূতি কিন্তু কোথাও পাওয়া যাবে না, এত সুন্দর অনুভূতি। কি সুন্দর, এখন চা খাবো একটা, ইটস টি টাইম লেখা কিন্তু এখানে। আর এই যে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড, কি সুন্দর কাপটা। এর এইটুকু চা কিন্তু 20 টাকা। এটা কিন্তু যে বন্দে ভারতে তোমরা যারা যারা ট্রাভেল করেছো আজ অব্দি, তাদের কিন্তু তোমরা অবশ্যই দেখেছো যে চায়ের একটা মশলা চা দেয়, যেটা একদম সব কিছু মিক্স, খালি গরম জল দিয়ে এরকম একটা কাঠি দিয়ে যেরকমভাবে নাড়িয়ে খেয়ে নিতে হয় চাটা। এটাও কিন্তু সেম, এইটুকু চা 20 টাকা। এই যে এটা কিন্তু বন্ধুরা বিশাখাপত্তনমের লোকো শেড, G12 আছে একটা। এই যে ইস্ট কোস্ট রেলওয়ে লোকো ইয়ার্ড। আর এখন কিন্তু আমাদের ট্রেন বিশাখাপত্তনম ঢুকছে। আমাদের ট্রেন কিন্তু বিশাখাপত্তনম ঢুকলো, বিফোর টাইমে কিন্তু ট্রেন ঢুকেছে 5 নম্বর প্ল্যাটফর্মে। 5 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন দিয়েছে। পাঁচ নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে কিন্তু আমাদের ট্রেনের 20 মিনিটের হল্ট আছে, 20 মিনিটের হল্ট। আমাদের কিন্তু এই যে বন্ধুরা, এই তিরুচিরাপল্লী থেকে কিন্তু এই যে তিরুচিরাপল্লী ট্রেনটা 5 নম্বরে দাঁড়িয়ে, এখানে কিন্তু ছিল আমাদের রয়পুরামের P7, এই যে 30434। এই যে ট্রেনের কিন্তু ইঞ্জিন করে গেছে। এবার ট্রেন কিন্তু যাবে আবার এই দিকেই কিন্তু যাবে ট্রেন, এই সাইড হয়ে কিন্তু এবার আমরা হাওড়া যাব আবার। আর আমাদের ট্রেন দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে, 5 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন দেওয়া। এটা কিন্তু ডাউন চেন্নাই হাওড়া মেল ঢুকলো। এই যে চেন্নাই মেল, চেন্নাই হাওড়া মেল। অবস্থা দেখো তোমরা সবাই, জেনারেলের আনরিজার্ভ কম্পার্টমেন্টের অবস্থা। কিন্তু কিছু করার নেই, যাদের যাওয়ার তাদের যেতেই লাগে, কিন্তু এইভাবেই। যে আমাদের মানে ট্রেনের আগে, মানে আমাদের ট্রেনের পরে এসে চেন্নাই মেল কিন্তু আগে ছেড়ে গেল, চেন্নাই হাওড়া মেল কিন্তু আগে ছেড়ে গেল।
আমাদের ট্রেন কিন্তু পুরো 20 মিনিটের স্টপেজ দিয়ে বিশাখাপত্তনমের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ট্রেন ছাড়লো। আর তার আগে কিন্তু বেরিয়ে গেছে চেন্নাই হাওড়া মেল। চেন্নাই হাওড়া মেল। আমাদের ট্রেন কিন্তু একদম 9টা 10-এ কিন্তু বিশাখাপত্তনম থেকে ট্রেন ছাড়লো। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ছেড়ে গেল। ইরোডের P7, ইরোড P7। সাঁতরাগাছি P4। বন্ধুরা, এই সেই কিন্তু বিশাখাপত্তনমের অ্যাক্সিডেন্ট এরিয়া, যেখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল রোববারে বিশাখাপত্তনম রায়গড়া প্যাসেঞ্জার আর বিশাখাপত্তনম পালসা প্যাসেঞ্জারের। আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ বিশাখাপত্তনমের পরবর্তী স্টপেজ ছাড়লো বিজয়নগরম। আর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ট্রেন 2 মিনিট দাঁড়িয়ে কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়লো। আর এই বিজয়নগরম রেলওয়ে স্টেশনের স্টেশন কোড হচ্ছে VZM। আমি আরও একবার বলছি স্টেশন কোডটা BZM, বিজয়নগরম। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ট্রেন ছাড়লো আমাদের। এরপরে কোন স্টপেজ আসবে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? বন্ধুরু ক্রস করছি আমরা। এখন ট্রেন কত স্পিডে চলছে সেটা দেখো। আমাদের ট্রেন কিন্তু এখন ব্রহ্মপুর ছাড়লো। আর ট্রেন কিন্তু আমাদের উড়িষ্যা ঢুকে গেছে ট্রেন, এই যে ব্রহ্মপুর। আর এই ব্রহ্মপুর রেলওয়ে স্টেশনের স্টেশন কোড হচ্ছে BAM, ব্রহ্মপুর।
বন্ধুরা, তোমাদেরকে তখন লাস্টে আমি স্টেশন দিয়ে গেছিলাম ব্রহ্মাপুর দেখিয়ে তারপরে আমি যাই হোক লাঞ্চ করে না ঘুমিয়ে গিয়েছিলাম। আর এই এখন ঘুমটা ভাঙলো, ফ্রেশ মানে চোখ মুখটা একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে দেখছি ট্রেন এখন কিন্তু আমাদের ট্রেন কটক ঢুকছে, কটক স্টেশন। আর তারপর কটকটা আসো, তারপর আমি তোমাদেরকে স্টেশনটা দেখাচ্ছি, ঠিক আছে? আমাদের ট্রেন এখন কটক জাংশন এলো। আর এই কটক জাংশনের স্টেশন কোড হচ্ছে সিটিসি। এখন সময় হয়েছে বিকেল 5:10। আর আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে কিন্তু। আর 3 নম্বর আর 4 নম্বরে কিন্তু একটা মেমু ট্রেন দাঁড়িয়ে আছে। এই যে 3 এটা, 4 ওই পরেরটাই। আমাদের ট্রেন তো কটক ছাড়ার পরে কটক স্টেশনটা তো দেখালাম তোমাদেরকে, কটক ঢোকার আগে। কিন্তু এই কটক ছাড়ার পর কিন্তু এখন সন্ধ্যা নেমে যাচ্ছে, মানে আর কিছুই দেখানো যাবে না। আমাদের এর পরের স্টপেজ আসছে কিন্তু ভদ্রক। মানে এখনও ভদ্রক আসতে অনেক দেরি, 7টা নাগাদ। আমাদের ট্রেন এখন ভদ্রক স্টেশন ছাড়লো। আর এই ভদ্রক স্টেশনের স্টেশন কোড হচ্ছে BHC। আর আমাদের এর পরের স্টপেজ আসবে কিন্তু বালেশ্বর। আমাদের ট্রেন কিন্তু বালেশ্বর থেকে ছাড়লো প্ল্যাটফর্ম নাম্বার 3। আর এই বালেশ্বর স্টেশনের কোড হচ্ছে BLS। এই যে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, BLS 3 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেন দিয়েছে সেটাও দেখতে পাচ্ছ। এই যে বালেশ্বর। এরপরে আমাদের নেক্সট স্টপেজ আসছে খড়গপুর। তারপরে খড়গপুরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে? চলো। আমাদের ট্রেনের লাস্ট স্টপেজ এলো খড়গপুর জংশন। আর এই খড়গপুর জংশনের স্টেশন কোড হচ্ছে KGP। খড়গপুরে কিন্তু আমাদের ট্রেন 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, প্ল্যাটফর্ম নাম্বার 7। এখানে 5 মিনিটের হল্ট আছে। আমাদের ট্রেনের লাস্ট স্টপেজ কিন্তু খড়গপুর জংশন ছাড়লো। আর এই খড়গপুর জংশনের স্টেশন কোড KGP। আর 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ছেড়েছে ট্রেনটা। 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো 5 মিনিটের হল্ট দিয়ে। এবারে কিন্তু সোজা লাস্ট স্টপেজ হাওড়া জাংশন। এই যে খড়গপুরের স্টেশন কোড KGP। আর এখন সময় হয়েছে কিন্তু রাত 10টা, রাত্রি 10টা সময় হয়েছে।
রামরাজাতলা ক্রস করছি। এখন সময় হয়েছে 11:47। বন্ধুরা আমাদের ট্রেন কিন্তু জাস্ট কিছুক্ষণ লেটে কিন্তু ট্রেন নামালো আমাদের 21 নম্বর প্ল্যাটফর্মে, এই যে তিরুচিরাপল্লী হাওড়া। আর আমার তো বগিত ছিল A1। যাই হোক, জার্নিটা খুব ভালো হয়েছে। আর তিরুচিরাপল্লী থেকে হাওড়া অবধি আমার টোটাল যতটা ডিস্টেন্স কভার করলাম সেটা হচ্ছে 2006 কিলোমিটার। 2006 কিলোমিটার কিন্তু পুরো তিরুচিরাপল্লী থেকে হাওড়া অবধি ফুল জার্নি কভার করলাম এসি 2 টিয়ারে। আর তোমাদের যদি ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর অবশ্যই প্লিজ 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 প্রচুর শেয়ার করে দিও, ওকে? আর তোমরা সবাই ভালো থেকো। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। আর এখন আমার তো এত রাতে এখন বাড়ি যাবারই পেলাম। আর তোমাদের এই ভিডিওটা শেষ করার পরে, মানে এইটার পরে কিন্তু তোমাদের থাকবে হচ্ছে, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তিরুচিরাপল্লী থেকে বিশাখাপত্তনম অবধি কোন P7 এসেছিল। আর এইবারে কিন্তু আমি দেখাবো বিশাখাপত্তনম থেকে হাওড়া অবধি যে P7 এসছে সেটা এবার আমি তোমাদেরকে ভিডিও শেষে দেখাবো, ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। আর এই ছিল কিন্তু আমাদের 21 নম্বরে যে ট্রেন দিয়েছিল, এই যে তিরুচিরাপল্লী হাওড়া। আর আমাদের P7 ছিল কিন্তু সাঁতরাগাছি। এটা কিন্তু বিশাখাপত্তনম থেকে এসছে এই সাঁতরাগাছি P7 39186। এই যে সাঁতরাগাছি P7, ওকে? তোমরা সবাই ভালো থেকো। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট।